ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব প্রশ্নোত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পটি। গল্পটি WBSSC, WBMSC, বিহার স্টেট বেঙ্গলি সিলেবাসও রয়েছে। আমরা সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রশ্নোত্তরে ছুটি গল্পটিকে পরপর তুলে ধরছি। ছুটি, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটির উৎস 1892 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় প্রথম গল্পটি প্রকাশিত হয়। পরে গল্পটি গল্পগুচ্ছের প্রথম খণ্ডে 1900 খ্রিস্টাব্দে সংকলিত হয়। বিষয় সংক্ষেপ। ফটিক নামে প্রকৃতি লালিত এক বালক স্বভূমিচ্যুত হয়ে কলকাতায় মামাবাড়িতে যায়। সেখানকার প্রতিকূল পরিস্থিতি ও প্রীতিহীন পরিবেশ তাকে অস্থির করে তোলে। সে সেখানে নিজেকে খাপ খাওয়াতে পারে না। সে মামার কাছে বাড়ি যাওয়ার বায়না ধরলে তিনি জানান পুজোর ছুটিতে বাড়ি যাবেন। অবশেষে এক বর্ষাস্নাত দিনে জ্বরাক্রান্ত শরীরে বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ে সে। প্রচণ্ড জ্বর বিকারগ্রস্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আনে। বিকারের ঘোরে সে কথা বলতে থাকে। তার মাকে খবর দেওয়া হয়। তার মা সেখানে পৌঁছে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলে সে বলে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এই ছুটি চিরকালের ছুটিতে পরিণত হয়। এবার প্রশ্নোত্তরে ছুটি গল্পের আলোচনা। বালকদের সর্দার কে? উত্তর, ফটিক চক্রবর্তী। নদীর ধারে পড়ে থাকা প্রকাণ্ড কাঠটি ছিল? উত্তর, শালকাষ্ঠ। ফটিকের কনিষ্ঠ ভ্রাতার নাম কি? ফটিকের কনিষ্ঠ ভ্রাতার নাম মাখনলাল। দেখ, মার খাবি, এই বেলা ওঠ, বলেছিল ফটিক। পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে। খেলাটি হলো মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়িয়ে নিয়ে চলা। ফটিক অর্ধনিমগ্ন গলুইয়ের উপর বসে চিবাচ্ছিল কাঁসের ডাটা। ফটিক দাদা, মা ডাকছে, বলেছিল বাঘা বাগদি। আবার তুই মাখনকে মেরেছিস, বলেছিল ফটিকের মা। হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস, বলেছিল ফটিকের মা ফটিককে। ফটিকের মামা বহুদিন কাজ করতে গিয়েছিল পশ্চিমে। ফটিকের মামার নাম কি? উত্তর, বিশ্বম্ভর। ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে, কথাটি কে বলেছিল? বলেছিল ফটিকের মা। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। প্রস্তাবটি কি ছিল? প্রস্তাবটি ছিল ফটিকের মামা বলেছিলেন ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন। ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না। কেন? কারণ তিনি আশঙ্কা করতেন ফটিক মাখনকে কোন দিন জলে ফেলে দেয় কিংবা মাথা ফাটিয়ে দেয়। উৎসাহে তার রাত্রে নিদ্রা হয় না। কার? উত্তর, ফটিকের। ফটিক মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে কি কি ভোগ দখলের পুরা অধিকার দিয়া গেল? ছিপ, ঘুড়ি, লাটাইয়ের ভোগ দখলের পুরো অধিকার দিয়ে গেল। মামার নিজের কয়টি পুত্র ছিল? মামার নিজের 3টি পুত্র ছিল। ফটিকের বয়স কত? ফটিকের বয়স 13 বছর। পৃথিবীতে এমন বালাই আর নাই। বালাইটি কি? বালাইটি হলো 13-14 বৎসরের ছেলে। শোভাও নাই, কোনো কাজেও লাগে না। কোন বৎসরের ছেলেদের কথা বলা হয়েছে? 13-14 বৎসরের ছেলেদের কথা বলা হয়েছে। 13-14 বৎসরের ছেলের আধো আধো কথা লাগে, কেমন লাগে? উত্তর হবে ন্যাকামি। 13-14 বৎসরের ছেলের পাকা কথাও লাগে, কেমন লাগে? উত্তর হবে জ্যাঠামি। 13-14 বৎসর ছেলের কথা মাত্রই লাগে, উত্তর হবে প্রগল্ভতা। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। কোন বিষয়ের কথা বলা হয়েছে? উত্তর হবে 13-14 বৎসরের ছেলের হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানান রূপে বেড়ে ওঠাকে লোকে একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। মানুষের জীবনের কোন পর্যায়ের অনেক দোষ মাপ করা যায়? শৈশব ও যৌবনের। 13-14 বৎসরের ছেলের চেহারা ও ভাবখানা কেমন হয়? 13-14 বৎসরের ছেলের চেহারা ও ভাবখানা কেমন হয়? উত্তর হবে প্রভুহীন পথের কুকুরের মতো। 13-14 বৎসরের ছেলের কাছে মাতৃভবন ছাড়া অন্য স্থান কেমন? উত্তর, নরক। 13-14 বৎসরের ছেলের কাছে নারী জাতি সম্বন্ধে ধারণা হয় কেমন? উত্তর, এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব। মামাবাড়িতে ফটিকের সবচেয়ে বেশি বাজত কোনটি? মামির স্নেহহীন চোখে নিজেকে এক দুষ্ট গ্রহের মতো প্রতিভাত হওয়া। এখন তুমি নিজের কাজে মন দাওগে, একথা ফটিককে বলতো কে? উত্তর হবে তার মামি। ফটিক নদী তীরে উচ্চস্বরে যে স্বরচিত রাগিনী আলাপ করত তা হল তাই রে নাই রে নাই রে না। ফটিকের ঘুড়িটি ছিল প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি।
স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। বালকটি হলো, সঠিক উত্তর হবে ফটিক। মাস্টারের মার ফটিক সহ্য করত ভারক্লান্ত গর্দভের মতো। তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠত। কখন? উত্তর হবে দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে একটি ছেলে মেয়ে খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়ে যেত। ফটিকের স্কুলে পূজার ছুটি পড়বে কোন মাসে? উত্তর কার্তিক মাসে। আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে, কথাটি কে বলেছিল? বলেছিল ফটিকের মামি। স্কুল থেকে ফিরে ফটিকের শরীরের কি কি প্রতিক্রিয়া দেখা দিল? উত্তর হবে মাথা ব্যথা ও গা শিরশির করা ও জ্বর আসিল। ফটিককে খুঁজে না পেয়ে বিশ্বম্বরবাবু কোথায় খবর দিয়েছিলেন? উত্তর পুলিশে। ফটিক রোগশয্যায় খালাসিদের মতো সুর করে কি প্রলাপ বকছিল? এক বাও মেলে না, দো বাও মেলে না। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল ফটিক। এক বাও, এই এক বাওয়ের পরিমাণ কত? এক বাও মানে 3.5 বা 4 হাত পরিমিত গভীরতা। প্রগলভতা শব্দটির অর্থ কী? প্রগলভতা শব্দটির অর্থ উদ্ধত। গলুই শব্দের অর্থ কী? নৌকার সম্মুখস্থ সরু অংশকে গলুই বলা হয়। মাস্তুল কাকে বলে? পাল খাটানোর যে কাঠামো তাকে মাস্তুল বলে। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পটি প্রশ্নোত্তরের সামগ্রিক আলোচনা। আমরা সহজ সরলভাবে প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের এই আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটাকে আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। আমরা এন্ড স্ক্রিনে আমাদের পরবর্তী আলোচনার ভিডিও দিয়ে দিচ্ছি। আমাদের আলোচনাগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। ভালো থেকো, পড়াশোনাতে থেকো। ধন্যবাদ।